দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। হ, এই দেশটা শুধু আপনার আর আপনার বাপের। আর আমরা সবাই এই দেশে সবাই বাড়াইতে আইছি। হ্যাঁ, আমরা সবাই বাড়াইতে আইছি এই দেশে। এই দেশের আর 16-17 কোটি সবাই ভাড়াটিয়া আর কি, সবাই ভাড়াটিয়া। এই দেশ, এই মাটি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের 18 কোটি জনগণ সবার, সবার। এই দেশ কারো বাপের আর কারো একার নয়। মনে রাখতে হবে, এই দেশের জন্য আপনার বাবা আর আপনি কখনোই ভালো চাননি, কখনোই ভালো চাননি। সত্যি সত্যি যদি এই দেশ ও জনগণের জন্য যদি ভালো চাইতেন, তাহলে কখনোই এই দেশ ও জনগণের সাথে বিদ্রোহ ঘোষণা করতেন না, বিদ্রোহ ঘোষণা করতেন না। এগুলো সব যা করেন এগুলো সব আপনার অভিনয়, সব আপনার অভিনয়। আর আপনার অভিনয় আগে কে অনেকে ধরতে না পারলেও এখন সর্বস্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আপনার এই অভিনয় ধরতে পেরেছে। আপনি আর আপনার দল এই দেশে যতবারই ক্ষমতায় এসেছেন, যতবারই ক্ষমতায় থেকেছেন, এই দেশটারে একটা নরক রাজ্যে পরিণত করেছেন, নরক রাজ্যে পরিণত করে ফেলেছেন। আমি তো আপনার বাপের আমল দেখিনি, আমি আপনার 96-এর আমল দেখেছিলাম, 93-এর শাসন আমল দেখেছিলাম, যা নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম দেখেনি। তখনও এখনকার মতো ঠিক একই কায়দায় এগোতে চেয়েছিলেন, কিন্তু তখন বেশি দূর আগাইতে পারেন নাই, পারেন নাই। এখনো এত দূর আগাইতে পারতেন না। এই দেশের সর্বস্তরের মানুষ যদি আরো আগে বুঝতো, তাহলে এত দূর আগাইতে পারতেন না, এতদিন টিকতেন না, বহু আগে জয় বাংলা হয়ে যেতেন গা। সবচেয়ে মজার বিষয় হলো এখন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আপনাকে এমন ভাবে ঘৃণা করে। এই 16 বছরের এই যে আমল, এটি আপনার 1600 বছরও মুছবে না, 1600 বছরও মুছবে না। আমি আগে দেখতাম তসলিমা নাসরিনের মতো মহিলারা আপনার প্রশংসা করতেন, আর আজকে সে তসলিমা নাসরিনও বলে আগে আপনার কান্নায় সে কেঁদে দিত, আর আপনার কান্নায় এখন সে হাসে। আপনার কান্নায় এখন আর সে কাঁদে না, এখন সে হাসে। সে আবার বলে আপনি যে অভিনয় করেন, ওই অভিনয়টাও ভালো করে শিখেন নাই, এই তসলিমা নাসরিনই বলে। তাহলে বুঝেন এবার আপনার অবস্থানটা কোথায় দাঁড়িয়েছে। আজকে দল মত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই আপনার এই আওয়ামী জাহিলিয়াত ভারতীয় দালাল সন্ত্রাসী হায়নার দলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই সকল নিহত বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ভুল থাকতে পারে, রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যারা উপজেলা জেলা বা যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা না পান, তার জন্য আমাদের দায়টাও আমাদের ঘাড়ে তুলে নিতে হবে। আমরা যারা সরকারের দায়িত্বে আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি, আমাদের ভুলের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য, বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। বাও, ক্ষমা আবার কি জিনিস? একবার দুইবার তিনবার করলে সেটা ক্ষমা করা যায়, কিন্তু অন্যায় অপরাধ বারবার স্বইচ্ছায় বারবার করলে সেটা আল্লাহ ক্ষমা করে না, সেটা মানুষ তো দূরের কথা। ক্ষমা নাই, ক্ষমার দিন শেষ। এই দেশের মানুষের খুব ভালোভাবে দেয়ালে পিঠ থেকে গেছে। এই দেশের মানুষ এখন যেখানে যাকে পাবে খুব ভালোভাবে আপ্যায়ন করে ছাড়বে, আপনাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করে দিবে। সীমারও সীমা ছাড়িয়ে গেছেন। এখন আপনার দল বল লইয়া, আপনার এই রক্ত চোষা মাকে নিয়া এখন অতি তাড়াতাড়ি খুব দ্রুত পালান, খুব দ্রুত পালান, অন্যথায় সামনে আরো খুব ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, মনে রাখেন। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের মতো আমার নিমুখ হলে তা আমরা। আমাদের এই সাহসী বোন কিন্তু বলে দিছে সময় থাকতে সরে যান, সময় থাকতে খুব দ্রুত সরে যান, আর না হয় অবস্থা ওইটাই হবে। এই সিচুয়েশন আসার আগেই সরে যান, তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব সরে যান, ভালো হবে। কোনো কেমিক্যাল বা কোনো জ্বালানির মধ্যে বা কোনো পদার্থের মধ্যে যদি আগুন লাগে, সে আগুন নিভানো যায়, কিন্তু একবার মানুষের রক্তের মধ্যে যদি আগুন লাগে, সেটা আর নিভানো সম্ভব না, সেটা আর নিভানো যায় না।
মনে রাখতে হবে এই আগুন কিন্তু দেখা যায় না, তবে খুব ভয়ঙ্কর আগুন। আজ এই দেশের 18 কোটি জনগণের রক্তে যে আগুন লেগেছে, এই আগুন নিবানোর একমাত্র উপায় এই ভারতীয় দালাল আওয়ামী জাহিলিয়াত সন্ত্রাসী সম্প্রদায়ের পদত্যাগ। এই মুহূর্তে এদেশের মানুষের রক্তে আগুন নিবানোর একমাত্র উপায় এই শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা পদত্যাগ করলে এই দেশের মানুষ শান্তি পাবে, এই দেশ শান্তি পাবে, এই জাতি শান্তি পাবে, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে, এই দেশের মানুষের অধিকার ফিরে পাবে, এই দেশের আকাশে নতুন সূর্য উদয় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।